নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আপনারা জানেন মেহেরপুরের মান্নান সাহেব স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের দলীয় সাপোর্টের বাইরে গিয়ে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তারই মধ্যে একজন হচ্ছে এই মান্নান সাহেব। উনি এত কি বলেছেন, ওনার বিষয়টা নিয়ে কিন্তু বিরাট একটা আলোচনা হচ্ছে। সে দেশ বিদেশে সব জায়গাতেই এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। উনি যে ভিডিওটির আংশিক আপনাদেরকে একটু দেখাই, তারপরে কথা বলি। যে উনি যে কথাটি বলেছেন যে আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসিনি। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে। আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসিনি। আংশিক দেখানোর পর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই বিষয়টি নিয়ে। আসলে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল শেখ হাসিনা বলো আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাসের সঙ্গে ফোন আলাপকালে তিনি নিজেকে ভারতের প্রার্থী বলে দাবি করেন। ডাক্তার অলোক, হ্যাঁ আছে, আমি প্রফেসর মান্নান কথা বলছি। আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক। তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি, বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে। অডিও ক্লিপে শোনা যায় প্রফেসর আব্দুল মান্নান ডাক্তার অলোক কুমার দাসকে মেহেরপুর থেকে উঠিয়ে দেওয়ার হুমকি দেন। আমি তোদের একটা কথা শুনি, মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে, আমি এমপি হই আর না হই, তোমার মেহেরপুরে বাসা উঠিয়ে দেবো। এইটুকু তোমাকে আমি বললাম। পারলে তোমার মন্ত্রীকে বলো সাবধান হয়ে যাও। তুমি আমার কোনো কথা শুনবো না। আমি যে রিপোর্ট পেয়েছি, আমি খুব অসন্তুষ্ট তোমার উপরে, তুমি সাবধান হয়ে। এদিকে ভারতের প্রার্থীকে ট্রাকে করে সীমান্ত পার করে দিলে ভালো হয় বলে মন্তব্য করেছেন মেহেরপুর 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নৌকার প্রতীকের প্রার্থী নাকি ভারতের প্রার্থী কি বাংলাদেশ ভোট চাই নাকি? ট্রাক নিয়ে আমার মনে হয় ওনাকে সীমান্ত পার করে দিলেই ভালো হয়। নির্বাচন ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হুমকি দেওয়ার অডিও রেকর্ডটি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে বলে জানান মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান। হ্যাঁ, এটা আমরা দেখলাম, আমরা নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠিয়েছি, ব্যবস্থা নেয়। কি বুঝলেন? নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে সেই অডিও ক্লিপটি। উনি কি বলেছেন? উনি বলেছেন নিজেকে ভারতের প্রার্থী। আসুন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সনে আমরা এক সাগর রক্তের বিনিময়ে, লাখ লাখ মাবন্দের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। তেমনি ভারতও একটা স্বাধীন দেশ। ভারতের কোনো নাগরিক যদি বলে নির্বাচনে দাঁড়িয়ে যে আমি বাংলাদেশের প্রার্থী, সেটা যেমন রাষ্ট্রবিরোধিতা, সংবিধান বিরোধিতা, রাষ্ট্রদ্রোহিতা, এবং সেটা যেমন মানে আদালতের রায়ে তার যেন মৃত্যুদণ্ড হওয়ার মতো একটি অপরাধ। ঠিক তেমনি বাংলাদেশের কোনো প্রার্থী যদি একই কথা বলে যে আমি ভারতের প্রার্থী, আমি হারার জন্য আসিনি, তার মানে কি? আমি ভারতের প্রার্থী মানেই হচ্ছে আমি বাংলাদেশের সংবিধানকে মানি না। আমি ভারতের প্রার্থী কিভাবে? আমি তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের নাগরিক। এই দেশের সংবিধান আমি মেনে, নির্বাচনী আইন মেনে আমি নির্বাচনে আসলাম। এখন নির্বাচনের আইন মেনে নির্বাচনে আসার পর আমি এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশ থেকে নির্বাচন করব। সেখানে আমি যদি বলি আমি ভারতের প্রার্থী, তাহলে আপনি ভারতের নাগরিক। আর আপনি যদি ভারতের নাগরিক হন, তাহলে তো আপনি নির্বাচনে দাঁড়াতে পারেন না। আর যদি আপনি বলেন আমি ভারতের নাগরিক, তাহলে এটা আরেকটা সেন্স থেকে হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আপনি হয়তো বাংলাদেশটাকে ভারতের প্রদেশ মনে করেন। আপনি যদি মনে করেন বাংলাদেশটাকে ভারতের প্রদেশ, এটা একটা প্রাদেশিক স্বাধীন দেশ, আমরা ভারতে আছি, যেমন ভারতের বিভিন্ন প্রদেশ আছে, সেমনভাবে যদি আপনি মনে করেন বাংলাদেশটা ভারতের একটা প্রদেশ, তাহলে আপনি বলতে পারেন যে যেহেতু এটা ইন্ডিয়ারই অংশ, ভারতের প্রদেশ, সেই জায়গায় আপনি বলতে পারেন যে আমি ভারতের প্রার্থী। কিন্তু বাংলাদেশ কি ইন্ডিয়ার প্রদেশ? না। তাহলে আমরা মুক্তিযুদ্ধ করলাম কি জন্য? কোথায় লেখা আছে? কোন ডকুমেন্টারিতে, কোন সংবিধানের কোন জায়গাতে কি দলিল আছে যে এটা ভারতের প্রদেশ? আমরা এক সাগর রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। তাহলে এটা তো বাংলাদেশ ইন্ডিয়ার প্রদেশ না, ভারতের প্রদেশ না। তাহলে আপনি যদি মনে মনে বা আপনি এটা বিশ্বাস করেন যে আমি ভারত এই বাংলাদেশটাকে ভারতের প্রদেশ মনে করি, সেই জন্য আমি বলেছি যে এটা আমি ভারতের পক্ষ হয়ে আমি ভারতের নির্বাচন করতেছি। তাহলে আপনি ভারতের হয়ে আসছেন, এটা যদি আপনি মনে মনে বিশ্বাস করেন যে এটা ভারতের প্রদেশ, সেটাও তো রাষ্ট্রদ্রোহিতা, সেটাও তো রাষ্ট্রবিরোধিতা। আপনারা জানেন যে বিশেষ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে সাজা হয়েছে এবং বাংলাদেশের
রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে যদি কেউ জড়িত থাকে সেটা কিন্তু অনেক বড় একটা অপরাধ, সেটা কিন্তু শাস্তি হওয়ার মতো একটা, মানে এটা ফাঁসি হওয়ার মতো, মৃত্যুদণ্ড হওয়ার মতো একটা অপরাধ রাষ্ট্রবিরোধিতা। সেই জায়গাতে উনি ডাইরেক্ট বলতেছেন আমি ভারতের প্রার্থী। বা এটা তো বাংলাদেশ, এটা তো ভারত না। সেম ইন্ডিয়ার কলকাতায়, ভারতের কলকাতায় বা ভারতের যে কোনো নির্বাচনে কোনো সংসদ সদস্য দাঁড়িয়ে যদি বলে যে আমি তো বাংলাদেশের প্রার্থী, সেটাও যেমন ভারতের স্বাধীনতা বিরোধী কথা, ভারতের স্বাধীনতাকে লঙ্ঘন করা। সেম বাংলাদেশের কোনো প্রার্থী যদি একথা বলে যে আমি ভারতের প্রার্থী, তাহলে সে বাংলাদেশের স্বাধীনতাকে মানেনি, বাংলাদেশের স্বাধীনতাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাহলে এবং আপনারা ভিডিওতে দেখেছেন যে নির্বাচন কমিশনে তার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ব্যবস্থা কি নিয়েছে? না, নেয়নি। তো তাহলে নেয়নি কেন? তাকে তো সাথে সাথে গ্রেফতার করার দরকার ছিল, সাথে সাথে আইনের আওতায় নিয়ে তাকে রিমান্ডে নিয়ে সে এই কথা কিভাবে বলেছে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া উচিত ছিল। সে কি ব্যাখ্যা দিবে বলেন? তার তো ব্যাখ্যা দেওয়ার কোনো যুক্তিকতা নেই, তার তো কোনো যুক্তিকতা নেই। আমি যদি বলি যে ওই লোকটাকে মাথার মধ্যে বাড়ি দিয়ে তার মাথাটা ফাটিয়ে দেব, তার মানে কথা ক্লিয়ার। আমি ডাইরেক্ট বলেছি এই কথাটা, এটার তো ব্যাখ্যা ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলার সুযোগ নেই যে আমি বলেছি ওনাকে কলা খাওয়ানি, কথা বলার তো সুযোগ নেই না। তো উনি যেহেতু ডাইরেক্ট বলতেছে আমি ভারতের প্রার্থী, এবং আরেকজন নাগরিক, হিন্দু ধর্মের আরেকজন মানুষ যার সাথে ফোনে কথা বলতেছেন, ওনাকে বলতেছে তোমাকে ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হবে, মানে ওই বাংলাদেশে তাকে রাখবে না। চিন্তা করেন, সে যখন সন্ত্রাসী, সে যখন রাষ্ট্রদ্রোহী, তাকে এই পর্যন্ত আমাদের প্রশাসন গ্রেফতার করেনি, নির্বাচন কমিশন তাকে গ্রেফতার, পুলিশ দিয়ে তাকে আইনের আওতায় আনেনি, এবং তার নির্বাচন কিন্তু বাতিল করেনি, সে কিন্তু নির্বাচন করেছে। তাহলে যেই লোকটা বাংলাদেশের সংবিধান মানে না, সংবিধান না মেনে সে নিজেকে ভারতের প্রার্থী দাবি করে, সে তো সংবিধান বিরোধী কথা বলেছে, স্বাধীনতাকে লঙ্ঘন করেছে, স্বাধীনতাকে অমান্য করেছে, তাকে এখন গ্রেফতার করা হয়নি কেন? আইন তো সবার জন্য সমান থাকবে নাকি? আইন তো সবার জন্য সমান থাকবে। আমি বাংলাদেশে বসবাস করি, আমি এদেশের নাগরিক, এদেশের সংবিধান মেনেই তো আমি বসবাস করি, এদেশের সংবিধান মেনেই তো, নির্বাচনী আইন মেনেই তো ভারতের নাগরিকের কি বাংলাদেশের নির্বাচন করার কোনো অধিকার আছে? সংবিধানে আছে। বাংলাদেশের কেউ যদি ভারতে যায়, গিয়া যদি বলে যে আমি বাংলাদেশের নাগরিক, আমাকে ওইখানে নির্বাচন করার সুযোগ দেন, ভারতের নির্বাচন কমিশন সুযোগ দেবে না তো? বা এটা তো এইভাবে তো হয় না। তাহলে উনি কেন বললেন বাংলাদেশের নাগরিক হয়েও বললেন যে আমি ভারতের নির্বাচনে আসছি, ভারতের পক্ষ থেকে আমি ভারতের প্রার্থী? এই কথাটা কেন বললেন? এটা তো সংবিধান বিরোধিতা। আপনি তো ভারতের না, আপনি তো বাংলাদেশের। আর যদি আপনি সংবিধান না মানেন, আপনি যদি মনে করেন এটা ভারতের প্রদেশ, তাহলে আপনি ডাইরেক্ট বলতে পারেন আমি বাংলাদেশের স্বাধীনতা মানি না, আমি ভারতের প্রদেশ, আমি মনে করি বাংলাদেশটাকে ভারতের প্রদেশ। আর এইরকম মন মানসিকতা যদি কারো থাকে, দেশের ভিতরে থেকে দেশদ্রোহিতা, দেশের সংবিধান অমান্য করার, তাহলে তাকে তো বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাকে তো গ্রেফতার করে আইনে সুপর্দ করে তাকে তো জেলখানায় ঢুকিয়ে রাখা উচিত। প্রিয় দর্শক, আমি এই কথাটা এই জন্য বলতেছি, বাংলাদেশের কোনো নাগরিক যেমন বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এবং সংবিধান লঙ্ঘন করে একথা বলতে পারে না যে আমি ভারতের প্রার্থী, ঠিক ভারতের কোনো নাগরিক ভারতের নির্বাচন এবং ভারতের সার্বভৌমত্ব স্বাধীনতাকে লঙ্ঘন করে একথা বলতে পারে না যে নির্বাচনে যে আমি বাংলাদেশের নাগরিক ভারতের নির্বাচনে অংশগ্রহণ করতেছি, একথা বলতে পারে না। এটা সংবিধান বিরোধিতা। এটা যে দেশের যে নাগরিকই করুক, সেটা সংবিধান, ওই দেশের সংবিধানকে সুস্পষ্ট লঙ্ঘন, এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য তার কিন্তু মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি হতে পারে আদালতে, এই কথার জন্য। কিন্তু বাংলাদেশে কি দেখতেছি, সে কিন্তু গ্রেফতার হয়নি, নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তাহলে এই রকম তার কাছ থেকে যদি বাংলাদেশে আরো কোনো মানুষ তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের রাষ্ট্রবিরোধী কথা, এর আগেও কিন্তু আমরা শুনেছি, অনেক জায়গায় আমরা শুনেছি, আরো মানুষ যদি তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের কথা বলতে থাকে, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, আমরা তো হুমকির সম্মুখীন পড়ে যাব। অনেকেই বলে চিটাগাং সহ, সিলেট সহ এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ, এটা ইন্ডিয়ার ভারতের অংশ, এইরকম বিভিন্ন কথা তো আমরা বিভিন্ন সময় শুনেছি। এইরকম স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে কিভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার দলে স্থান দেয়, এবং তার দলের নেতা কিভাবে হয়, কিভাবে এখনো তাকে গ্রেফতার করা হলো না, আমি আসলে আমার খুব অবাক লাগে। তারা যখন আবার সংবিধানের দোহাই দিয়ে
কোনো মানুষকে রাস্তায় মিছিল করতে দেয় না, মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে, এটা সংবিধান বিরোধী। আরে ভাই, সংবিধানের এত আপনারা বুঝেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন আপনারা এত বুঝেন, জনগণের চলাচলে বিঘ্নিত হবে তাই রাস্তায় দাঁড়াতে পারবে না, মিছিল করতে পারবে না, হ্যাঁ এখানে মানববন্ধন করতে পারবে না, সমাবেশ করতে পারবে না। আর উনি ডাইরেক্ট বলতেছে যে উনি ভারতের নাগরিক, ভারতের হয়ে নির্বাচনে আসছে। হ্যাঁ, আমি ভারতের প্রার্থী। কি বলেন, কথাটা কত বড় কথা বলেছে। ওনার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বাংলাদেশে আরেকটি ভুল কথা আছে। ধরুন, আমরা ভারত, বাংলাদেশ, যে সমস্ত রাষ্ট্রগুলোর, ভারত এবং বাংলাদেশ বিশেষ করে আমরা যারা এই দেশের নাগরিক আছে, আমাদের ভারতের যে ভাষা আছে 17টা ভাষা আছে বা এর অধিক ভাষা আছে, রাষ্ট্র স্বীকৃত যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলোর মধ্যে একটা ভাষা হচ্ছে বাংলা। এবং আমাদের বাংলাদেশ থেকে ভারতে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি হতে পারে, বেশি, কিন্তু আমাদের বাংলাদেশের ভাষাও বাংলা, ভারতের ভাষাও বাংলা। তাহলে বাংলাদেশের বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে তারা, আমরা হলাম কি বাঙালি। আমাদের দুইটা পরিচয় আছে, কোনোটা পরিচয় আমাদের ছোট না। আমরা বাংলা ভাষাভাষী, আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা বাঙালি। পাশাপাশি আমি যদি ইন্ডিয়ার হয়ে থাকি তাহলে আমি একজন ইন্ডিয়ান বাঙালি বা ভারতীয় বাঙালি। সেম আমি যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে আমি একজন বাংলাদেশি বাঙালি। আমার জাতীয়তায় আমি একজন বাঙালি, আর দেশের প্রশ্নে আমি একজন বাংলাদেশি। একজন বাংলাদেশি, বাঙালি এবং বাংলাদেশি, একজন ইন্ডিয়ান, বাংলা ভাষাভাষী যে ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা একজন বাঙালি প্লাস ইন্ডিয়ান। আমাদের দুটোটা পরিচয়, এর মধ্যে কোনোটা পরিচয় কম নয়, ছোট নয়। স্বাধীনতার প্রশ্নে আপনি ইন্ডিয়ান, স্বাধীনতার প্রশ্নে আমি বাংলাদেশি, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে আমি বাঙালি। আপনিও বাঙালি, আমিও বাঙালি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা এই বাঙালি নিয়েও, বাঙালি এবং বাংলাদেশি, এটা নিয়েও আমরা কি করি, গুলে দিই। আমরা বাংলাদেশের যারা আছে আমরা বলি বাঙালি, তো বাঙালি তো ইন্ডিয়ার বাইরেও তো বাঙালি, এবং ইন্ডিয়ার বাইরেও তো বাংলা ভাষাভাষী বলেন, তারা যদি বলেন আমিও বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি, কিন্তু বাঙালি আমার একটা পরিচয়, বাংলাদেশি আমার আরেকটা পরিচয়। বাঙালি আমার একটা পরিচয়, আমি ইন্ডিয়ান হিসাবে বাঙালি, আমার দেশের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে আমি ইন্ডিয়ার নাগরিক হিসাবে, আমি ইন্ডিয়ান নাগরিক হিসাবে আমি বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বাঙালি। তাহলে বাঙালি বললেই তো ভাই আলাদা হয় না। বাঙালি বললে তো আমি ইন্ডিয়ারও হতে পারি, বাঙালি বললে তো আমি ভারতেরও হতে পারি, বাংলাদেশেরও হতে পারি। তাহলে অনেকে আছেন এটাকে গুলে পালে এক করে দিতেছেন যে আমরা হলাম বাঙালি। হ্যাঁ, অবশ্যই আমরা বাঙালি, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে আমি বাংলাদেশি, স্বাধীনতার ক্ষেত্রে আপনি ভারতী, আপনি ভারতের নাগরিক। গর্ব করবেন আপনার দেশকে নিয়ে যে আমি একজন ভারতীয় নাগরিক, আর আমি বলবো যে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি আমার দেশকে নিয়ে গর্ব করবো, আপনি আপনার দেশকে নিয়ে গর্ব করবেন। তাহলে তো বাঙালি মানেই কি, বাঙালি মানে তো ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশের হতে পারে। তাহলে এই যে একটা বিষয় নিয়ে গোলাপানিতে মাছ শিকার করা, সেম ভারতের নাগরিক বলাটাও গোলাপানিতে মাছ শিকার, এবং ভারতের অনুকম্পা, ভারতের যে বিজেপি যে রাজনৈতিক দল আছে, এই দলের অনুকম্পা পাওয়া এবং তাদের সাপোর্ট পাওয়ার জন্য, হ্যাঁ, এইভাবে তাদেরকে ব্যবহার করে কোনোভাবে নির্বাচনে তাদের সাপোর্ট নিয়ে জিতে আসা যায় কিনা, এইরকম একটা ধান্দামি, এরকম একটা বাটপারি, এরকম একটা দেশদ্রোহী চিন্তা ভাবনা থেকে কিন্তু এই কথাটা বলা হয়েছে। এই জন্য এইরকম বক্তব্য যারা দিবে যে আমি ভারতের প্রার্থী, এটা একটা রাষ্ট্রদ্রোহিতা, তাকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমাদের মনে আঘাত লেগেছে, আপনাদের যখন অন্তর আছে আঘাত লাগে, আমাদেরও তো অন্তর আছে, মন আছে, আমরা তো মানুষ, আমাদের অনুভূতিতে আমরা আঘাত পেয়েছি। আমরা মনে করি এটা আমাদের অন্তরে আঘাত দেওয়া হয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এই মান্নান সাহেবকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক, এই দাবি জানাচ্ছি। সরকার বলেছেন হ্যালো ভাই, ভালো, হ্যাঁ হ্যালো, আপনি কেমন আছেন ভাই? সরকার ভাই কেমন আছেন, কোথায় থেকে দেখছেন? হ্যালো ভাই। আর একজন বলেছেন হ্যালো ভাই, ভালো আছি ভাই। লাভ স্টার বলেছেন হ্যালো ভাই, জি ভাই কেমন আছেন? আরেকজন বলেছেন সরকার সংবিধান মানেনি, ওটা বলুন। হ্যাঁ, অবশ্যই সংবিধান মানেনি, সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে, এটাই ভাই বোঝানোর চেষ্টা করি, এটাই আমি বলার চেষ্টা করেছি। বাংলাদেশের কেউ যদি বলে এই কথা, এটাও সংবিধানের লঙ্ঘন। ভারতীয় কোনো নাগরিক যদি বলে আমি বাংলাদেশের প্রার্থী, সেটাও তাদের সংবিধানের লঙ্ঘন হবে। এটা সংবিধান বিরোধী কথা, ডাইরেক্ট তাকে আইনের আওতায় আনার মতো অপরাধ তাকে এখনো আনেনি কেন, এটাই আমি বুঝতে পারতেছি না।
এমডি মনিরুল ইসলাম কি বলেছেন এটা আসলে পড়তে পারিনি। ভালো ভালো দেখেন ভাই, যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটা।